রাখো। আরে ধুরু, এটা ভূত না তো, এটা কঙ্কাল। কি কঙ্কাল মানে কার কঙ্কাল? আমার ঘরে তো কোনো কঙ্কাল আসছিল না, এই কঙ্কাল আসলো কোত্থেকে? আমি আনছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ঘরের মধ্যে কঙ্কাল নিয়ে আসছো কেন? আব্বা কি বলছে শুনো নাই? আমার সাথে বলে ভূত আছে। আমার সাথে তো ভূত নাই। আমার মনে হয় কি তোমাকে ওই বাড়ির মধ্যে ভূত আছে। এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কাল আইনা রাখছি, যাতে ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলায় জায়গা। চুপ করো তো, সত্য সব ফালতু কথা। এই তুমি কঙ্কাল আনছো, কঙ্কাল পাইছো কই? কই থেকে আবার কিনে আনছি, কালকে আরো 4-5টা লই আমু। ও মা গো, বলে কি? এদিক দাও, দিও। আচ্ছা একটা কথা কও তো, তোমার শরীরে কি কিছু আছে? অবশ্যই আছে। বললা কি আছে তোমার শরীরে? এই যে চুড়ি আছে, কানের দুল আছে, শাড়ি আছে। আরে তোর চুরি শাড়ি এগুলোর কথা বলছি নাকি? মানে তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না, আমরা কেউ দেখি না? আমার সাথে এমন কিছু আছে যেটা কেউ দেখতে পায় না। ও আল্লাহ, কি বলো, কি সেটা? পারফিউম আছে। আরে ধর, পারফিউমের কথা বলছি। মানে এমন কিছু কি আছে যেটা ভ দিয়া শুরু হয়? ভূতের কথা মনে করে দিলা তো, ভয়ের কথা কয়া। হায় আল্লাহ, তো আমার ডর করতেছে। শুনো, আজকে না আমি তোমার এমনি করে জড়ায় ধরে ঘুমাবো, আমার খুব ডর করতেছে। না 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 না, আমার একটু সমস্যা আছে, আমার অন্য করে ঘুমাইতে হবে আজকে। অন্য করে ঘুমাইতে হবে মানে? এত রাতের বেলা তুমি কই যাইবা? না, আমার একটু ঝামেলা আছে, আমি গেলাম। না না না, আমার ভয় করতেছে, তুমি অন্য কোথাও যাও না, আমি তোমার নিয়ে ঘুমাবো। আরে ভয় তো তোমার হ্যাঁ, মানে আমার অনেক ভয় করতেছে, সত্যি কথা। চলো আমরা তাড়াতাড়ি করে ঘুমাই থাকি। কাজল, ও কাজল, মাথা ওইদিকে দিয়ে ঘুমাই, এদিকে ভয় লাগতেছে। উঠো 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 উঠো, বালিশ ওইদিকে দিই। এদিকে এসো, এদিকে এসো। বাহ 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 বাহ, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেই টাকা তো কবে দিয়ে দিচ্ছে? আরে যেই টাকাটা দিছে ওটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, সেই সুদের টাকা দেওয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা। এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর, সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে। 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। তাই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বা আর ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি।
খারাপের বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? কিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রইছস কেন? হাল পুতার মাইরা মার, হালার পুতার ইচ্ছা মতো মার। কি যাইবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। ওই পানিতে বললো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না